কোন জায়গায় ছায়াটা দেখতে পাচ্ছেন তো এখানে একটা লোহার খাঁচা বন্দি হয়ে গেছে ছায়াগুলো। জি একটা লোহার খাঁচা বন্দি হয়ে গেছে। জি জি। কয়টা ছায়া দেখতে পাচ্ছেন? দরজার বাড়া এখন দুইটা রে লোহার খাঁচার ভিতরে দরজার বাড়া। দুইটা। এটা কি ছায়া রূপ ধারণ করছে নাকি নিজের স্বরূপ ধারণ করে আসছে? না এরা রূপ ধারণ করছে না তো, ছায়া রইছে এখনো। ছায়ার মতো আকৃতি না? জি ছায়ার মতো আকৃতি। জি জি। তাদেরকে আপনি ধমক দিয়ে বলেন, এই তোদের রূপ ধারণ কর। এই তোদের রূপ ধারণ কর। রূপ ধারণ করছে। ক্লিয়ার হইছে। জি ক্লিয়ার। এরা পুরুষ না মহিলা? দুজন পুরুষ। দুজনই পুরুষ। জি। আপনি জিজ্ঞেস করেন, এই আমার ক্ষতি করছ কেন? এই আমার ক্ষতি করছ কেন? কিচ্ছু মারতে না ভাই আসে। আপনি আবার ধমক দিয়ে জিজ্ঞেস করেন, এই তুমি আমার ক্ষতি করো কেন তোমরা? এই এই তোমরা আমার ক্ষতি করো কেন? সমান ৮০ ভাই। হ্যাঁ। ৮০ কিচ্ছু মারতে না। হাসতেছে যে। জি আমি তোমাদের যাদেরকে ধরে নিয়ে আসছি, যদি সত্যি কথা না বলো আজকে কিন্তু আমি তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ধ্বংস করতে বাধ্য হব। তোমরা কি নিজ থেকে আসছো না কেউ পাঠাইছে? তারারে ফাটাইছে খবর। পাঠাইছে বলতেছে না? জি জি ফাটাইছে। যদি কোনো বেয়াদবি করছো তাহলে কিন্তু আমি তোমাদেরকে জবাই করতে, এখনই জবাই করতে বাধ্য হব। শুধু তোমাদেরকে না, তোমাদের আত্মীয় স্বজন যারা তোমাদের সাথে রিলেটিভ আছে, এই শাস্তি তাদের উপর যেতে পারে। তোমরা টোটাল কয়জন আছো এখন? তারা এখন দুইজন আছে। দুজন আছে। এই 2 দিন ধরে ভাইজানের জি জি। প্রচণ্ড পরের মাথা ব্যথা এখনো করতেছে। তারা দিচ্ছে খবর। কি তারা কি দিছে, কি বলতেছে? মাথায় ব্যথা দিচ্ছে। সারা মাথা ব্যথা করতে। মাথা ব্যথা করার জন্য কি ধরনের ক্ষতি করে রাখছো? এই এটা খাতাটা। কিচ্ছু কয় না। কয় না ভাই কিচ্ছু। কথা বলো। আপনি বলেন, যদি কথা সঠিকভাবে বলো তাহলে মুক্তিও পাইতে পারো। সঠিকভাবে কথা বলো। সঠিকভাবে কথা বলো মুক্তি পাইতে পারো। হ্যাঁ, কি বলছে? বলে না কিছু। তোমরা কি ধরনের ক্ষতি করছো তার? গতকাল থেকে তার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, কি ধরনের ক্ষতি করতেছো? শুধু একটাই উপর মাথা ব্যথা দিচ্ছে। মাথা ব্যথা কেন মাথা দিছো? খালি ব্যথা না। মাথা কি কি ধরনের ক্ষতি করছো? খালি জাদু ব্যথা। টুনা বান কুফরি? হ্যাঁ, ওইগুলা কিচ্ছু বলে না। কিছু বলে না, না? ওইগুলা ঘুমের মধ্যে খাইরা মারে। জিজ্ঞেস বুঝি করেন না কি তো খাওয়াইছো, কিছু। তোমরা খাওয়াইছো কিনা? তোমরা খাওয়াইছো কিনা ঘুমের মাধ্যমে? একটাই বলে রয়ে খাওয়াইছে কিনা। যে খাওয়াইছো হাত তুলো। ওই হাত তুলছে সামনে। হাত তুলছে। জি জি জি। আপনি জিজ্ঞেস করেন, আমি তোমাদের কি অফার, আমি কি ক্ষতি করছি তোমরা আমার ক্ষতি করতেছো? আমি আমি কি ক্ষতি করছি? আমাদের ক্ষতি করা। ওই বলছে যে ওরে ফাটাইছে। ওরে ফাটাইছে। জি জি। জিজ্ঞেস করেন টোটাল কয়জনকে ফাটাইছে তোমাদেরকে আমাকে ক্ষতি করার জন্য? টোটাল কয়জন ফাটাইছে? ও বলতেছে দুইজনের। আর না। আর নাই? জি না। এর আগে যে 2জনকে জবাই করে দিছিলাম ওরা কারা? ওর আত্মীয় বলতেছে। তো রাত্রিয়ে বলতে তোমাদেরকে সত্যি ফাটাইছে নাকি নিচ থেকে আসছো তোমরা? না কয় ফাটাইছে। ফাটাইছে বলতেছে না? জি জি। আচ্ছা, আমি আমাদের হুজুরদেরকে আমি ডাকতেছি, তাহলে বোঝা যাবে পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রব্বাল আরশিল আযীম ইয়া রব্বাল আরশিল আযীম। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মোয়াক্কেল করে আপনারা যেখানে আছেন না কেন এই মুহূর্তে আল্লাহর ইচ্ছায় 5,000 দুইজন হুজুর, যেখানে আমি দুইটা জিনকে খাঁচায় বন্দি করছি, ও খাঁচার পাশে 5,000 দুইজন হুজুর হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন না কেন এই মুহূর্তে আল্লাহর ইচ্ছায় 5,000 দুইজন হুজুর, যেখানে আমি দুইটা জিনকে বন্দি করছি, ও খাঁচার পাশে 5,000 দুইজন হুজুর হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাঁচার পাশে ভাইজান কি দেখতে পাচ্ছেন দেখেন তো। হুজুর আইছেন দুইজন। 5,000 দুইজন সবাই আসছে। জি জি, সবাই আসছে। বড় দুইজন হুজুর সামনে, যারা অনেক দেহ বড় সর্দার, আর বাকি জি 5,000 এক বরাবর তারা জি পিছনে ওইভাবে দাঁড়াইছে। জি জি। হুজুরদেরকে সালাম দেন। সালাম আলাইকুম। হুজুরা বলছে আলাইকুম সালাম। জিজ্ঞেস করেন হুজুর সবাই ভালো আছেন। হুজুর সবাই ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর আপনারা আসছেন, আমি আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা জরুরি ভিত্তিতে ডাকছি ভাই, এই ভাইজানের দুদিন ধরে আবার খুব মাথা ব্যথা করতেছে। তারা স্বীকার করছে, একজন হাত তুলছে যে হ্যাঁ তারাই ক্ষতি করছে। আপনারা একটু খুব ভালোভাবে দেখেন তো ওনার মাথায় কী ধরনের ক্ষতি করছে। এমন ঘুমে খাওয়াইছেও। হুজুরা বলতে খাওয়াইছে, ঘুমের মাধ্যমে খাওয়াইয়া জিও করছে, ও মাথাত খালি বেদনা করতো। এগুলা অস্থিরতা জানো থাকতো সব সময়। হ্যাঁ কী দেখি ধরনের ক্ষতি করছে দেখেন, বান কুফুরি কী ধরনের ক্ষতি করছে, মাথার মধ্যে বান দিছে কিনা দেখেন, বান মারছে বান কিনা। মারছে একবার। বান যে বান টোটাল কয়টা বান মারছে। 60টা বান হইয়া। 7টা বান বলতেছে। আর কুফুরি খাওয়াইছো জি কয়টা। জি। খাওয়াইছে 2টা। 2টা। 7টা জি। বান, 2টা কুফুরি আগে খুব ভালোভাবে উঠান। আগে 7টা বান উঠান, বানগুলো কোথায় ভাইজানকে দেখান এবং ভালোভাবে উঠান। 17টা মাথা। কলম লাগবো। 17টা মাথা উঠান। উঠাই লিখছেন। ভালোভাবে উঠান এবং ভাইজানকে দেখান, একটা একটা ভালোভাবে উঠান এবং ভালোভাবে দেখান। গ্যাস তুলে লিখছেন। বান 7টা ভালোভাবে ক্লিয়ার করে সব উঠানো হয়েছে। জি জি। তারপরে কুফুরি 2টা উঠান ভালোভাবে। জি তুলে লিখছেন সব। ভালোভাবে উঠাইছে নি। জি। সব একসাথে করে জ্বালায় দেন এবং নষ্ট করে দেন। এবং মাথা থেকে জ্বলি পা গেছে। পর্যন্ত শরীরটা এমন ভালোভাবে ক্লিয়ার করে দেবেন আর যেন কোনো ক্ষতি না থাকে। জি ক্ষতিগুলোর শরীরতে জো করে দিচ্ছে। জি। ভাইজান একটু জোরে বলিয়েন। জি শেষ করে লিখছেন তুলিয়া।
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জ্বালা দিতে বলেন। হুজুর জ্বালাইয়া দেন। জ্বলে জ্বলি গেছে ভাই। জ্বলে একদম ছাই হয়ে গেছে ক্ষতিগুলো। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইটাই বলে ফাটাইছে। হুজুরা বলতেছে না তারা হুজুরা বলতেছে? তারা বলতেছে ফাটাইছে। হুজুররা কি বলতেছে দেখেন, হুজুর আপনারা বলেন। হুজুরা বলরা ফাটাইছে। পাঠাইছে আবার? জি জি। আচ্ছা, এই দুইজনই নাকি আরো আছে? ওই দুইজন। হুজুরা বলতেছে দুইজন। এদেরকে কি করা দরকার বলেন, জবাই নাকি বন্দি? হুজুরা বলতে জবাই। জবাই করে দেন। জবাই করে লিছে। একদম দেহ থেকে বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ক্ষতিগুলো ওঠানোর পরে ভাইজান মাথাটা কেমন লাগতেছে এখন? একটু পাতলা লাগে ভাই। না একটা পাতলা মনে আগের হইতেছে চেয়ে না? একটু পাতলা লাগে। জি জি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পাত- পাতলা জ্বালা হয়ে দিতে বলেন, আসছে। হুজুরদেরকে বলেন হুজুর জ্বালা দেন। হুজুর লাশ জ্বালাই দেন। আগুন ধরে লিছে। জ্বলি গেছে ভাই। জ্বলে গেছে? জি জ্বলে একদম ছাই হলে আমাকে বলবেন। জ্বলিয়া ছাই হয়ে গেছে ভাইজান। ছাইগুলো মাটির নিচে দাফন করতে পারেন, দূরবর্তী কোনো স্থানে ছাইগুলো দূরবর্তী কোনো স্থানে দাফন করেন। হ্যাঁ, লাভ। শেষ ভাইজান। আচ্ছা, শেষ হয়েছে বলছে? হুজুরা ফিরিয়া আসছেন জায়গা। হুজুর আপনারা সবাই চলে আসেন ঝিনাইদহ জেলার সদর থানায় যান। আপনারা সবাই ঝিনাইদহ জেলার সদর থানায়। গেছেন? লেখা আসেনি ভাইজান? ঝিনাইদহ সদর থানা জি লেখা আছে? জি আলহামদুলিল্লাহ বলেন। এলাকা হচ্ছে আলহামদুলিল্লাহ। শাপলা চত্বর মোড়, ব্যাপারীপাড়া এলাকায় যান। শাপলা চত্বর মোড়, ব্যাপারীপাড়া এলাকা। গেছেন? ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে লিজা, পিতার নাম হচ্ছে লিফটন, মাতার নাম হচ্ছে রুজিনা, স্বামীর নাম হচ্ছে সুহান। রুগীর নাম হচ্ছে লিজা, পিতার নাম হচ্ছে লিফটন, মাতার নাম হচ্ছে রুজিনা, স্বামীর নাম হচ্ছে সুহান। লিজাকে খুঁজে বের করেন। জি পাইছেন? এই রুগীর হুজুর আমরা খুব ভালোভাবে কাজ করছিলাম, তার সাথে 10জন জিন পাওয়া গেছিলো, বান পাওয়া গেছিলো 2টা, কুফুরি খাওয়ানো হয়েছিল 5টা, এবং শরীরে ব্ল্যাক ম্যাজিক ছিল 2টা, বিচ্ছেদের কালো জাদু ছিল। বর্তমান জাদু টুনা বান কুফরি কোনো নতুন কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন তো। জিন বান কুফরি এই ধরনের কোনো সমস্যা আছে কিনা দেখেন। হুজুরা বললে একটু আছে। কি সমস্যা আছে বলেন? জিন বান রোগীর কুফরি। মাথা জি জিন একটা আর বান দুইটা আছে রোগীর মাথা বেদনা করে। জিন একজন, জি একজন জিনকে ধরে নিয়ে আসেন।
ধরে নিয়ে আসছেন? ধরিয়ে আনছেন। ওই একজন পুরুষ জি। নাকি মহিলা দেখান তো ভাইজান? ওইটা পুরুষ। পুরুষ। হুজুর একে ফাটানো জি। হয়েছে নাকি নিচ থেকে আসছে? হুজুরা বলতে ফাটাইছে। ফাটাইছে না? জবে করে দেন। জি। আর দুইটা বান ওর মাথা থেকে উঠান। সবাই করে লিখছে। দুইটা বান মাথা থেকে নেন। আর অন্য কোনো প্রবলেম আসেনি? বা কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক বা কালো যদি অন্য কোনো সমস্যা আসেনি? আর কোনো সমস্যা কইরা না হুজুর হলো। শোনা যায়। বান দুইটা উঠান নিজের মাথা থেকে, দ্রুত করেন। জি উঠাই লিখছেন। জ্বালা দিতে বলেন। হুজুর জ্বালাইয়ে দেন। জ্বালাইয়ে দিলেছেন। শেষ। জ্বলে একদম ছাই হয়ে গেছে? লাস্টটা জি ভাই। লাস্টটা জ্বলে ছাই হয়েছে নি? জি। আর লাশ চলে গেছে। মাটির ছাইগুলো মাটির নিচে দাফন করেন। আর কোনো সমস্যা আসেনি হুজুর লিজার? হুজুরা বলতে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ওই রুগীর স্বামী ওনার সাথে আছে। ওনার স্বামীর নাম হচ্ছে সুহান আহমেদ পারভেজ। পিতার নাম হচ্ছে জলিল বিশ্বাস। মাতার নাম হচ্ছে শাহানাজ বেগম। ওনার স্বামীর নাম হচ্ছে সুহান পারভেজ। তারপরে পিতার নাম হচ্ছে জলিল বিশ্বাস, মাতার নাম হচ্ছে শাহজাহান বেগম। সুহান আর কোনো সমস্যা আছে কিনা দেখেন। হুজুরা বল আর নাই কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় যান। গেছেন? এলাকা হচ্ছে শুক্লামপুর। শুক্লামপুর এলাকা। শুক্লামপুর এলাকায় যান। পাইছেন? জি। জি। গেছে? ওইখানে জি। একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে আলী চৌধুরী। আলী চৌধুরী, 38 বছর বয়স। পিতার নাম হচ্ছে আনিসুর রহমান চৌধুরী, মাতার নাম হচ্ছে হুদাজা বেগম। রুগীর নাম হচ্ছে আলী চৌধুরী, 38 বছর বয়স। পিতার নাম হচ্ছে আনিসুর রহমান চৌধুরী, মাতার নাম হচ্ছে হুদাজা বেগম। আলী চৌধুরী খুঁজে বের করেন। পাইছেন হুজুর হলে। হুজুর এই রুগীর সমস্যা হচ্ছে সকল কাজে বাধা। কোনো কাজেই উনি সফলতা আসে না এবং বিদেশে যাওয়ার অনেক চেষ্টা করতেছে এবং যেতে পারছে না। মেজাজ সবসময় খিটখিটে থাকে। আরও বিভিন্ন কিছু প্রবলেম হয় আছে। আমরা পরীক্ষা করে দেখছিলাম আলী চৌধুরীর সাথে জিন্নাতের সমস্যা আছে, চালান জিন্নাতের সমস্যা আছে এবং আইন নীতির পথে কুফরি করা এবং কাজ সরাসরি কাজের উপর বিজয় যেন যাইতে না পারে এর উপর ভান মারা। দেখেন তো টোটাল কয়জন জিন চালান করা আলী চৌধুরীর উপর? 9 জন জিন কইরা। 9 জন। জি। আইন নীতির পথে কুফরি কয়টা করা? 2টা। 2টা। তারপরে সরাসরি উনি বিদেশ যেন না যেতে পারে এই কাজের উপরও বান মারা কয়টা দেখেন? 3টা। 3টা। প্রথমত আইন নিয়তের পথে 2টা বান, আহ, জি। দুই- 2টা কুফুরি, 3টা বান উঠান, ভালোভাবে উঠান। উঠাই লিছে। যে 9 জন জিন আলী চৌধুরী ভাইয়ের উপর চালান করা আছে এদেরকে সবাইকে ধরে নিয়ে আসেন। কেউ যেন ছাড় না পায়, সবটাই ধরে নিয়ে আসেন। 9 জন জিন আর 2টা বান ধরিয়ে আনছে। 9 জন জিনকে ধরে নিয়ে আসছে। জি। হুজুর ক্লিয়ারভাবে দেখান ভাইজান, দেখেন তো 9 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 5 জন, মহিলা 6 জন। এদের কি কি করা দরকার, জবাই নাকি বন্দি? কি করলে ভালো হবে? বলটা জবাই।
জবাই করে দেন, জবাই করে দেন, দ্রুত করেন। আর জি জবাই করছো। 2টা কুফুরি 3টা বান উঠাইছে, জি জ্বালায় দেন। এবং বিশেষ করে আরেকটা হচ্ছে, উনি ওই যেই লোকে তারে বিদেশে নিতে চাই, ওই লোকের উপরও এই জিনগুলো ক্ষতি করে রাখছে, ওই জিনগুলো ক্ষতি করে রাখছে। ওই লোকের নাম হচ্ছে আব্দুল হক, পিতা আব্দুল নূর, মাতা নাম হচ্ছে শরীফা বেগম। ওই যে দেখছিলেন ওনাকে, ওনার উপর যে কুফরি করা আছে, কুফরি কেটে দেন। আব্দুল হক থেকে কুফরিটা কেটে দেন। কয়টা কুফরি আগে দেখেন? 2টা কাটি লইছেন। আব্দুল হক থেকে কুফরিগুলো উঠাইছেন, এই দেখেন। জি জি উঠাই লইছেন। আব্দুল হক ওনার উপর থেকে কয়টা কুফরি উঠাইছে? 2টা। ওনার উপরও 2টা। জ্বালায় দেন, নষ্ট করে দেন এগুলো। জি জ্বালাইয়া দিলেছেন। 9 জন সবাইকে জবাই করে দিছে, আর জ্বালা দিতে বলেন। জি জি জ্বালাইয়া দিলেছেন লাস্ট। জ্বলে একদম ছাইলে আমাকে বলবেন। জ্বলে গেছে ভাইজান। জ্বলে গেলে ছাইগুলো দূরত্ব কোনো জায়গায় নিয়ে দাফন করেন, ছাইগুলো মাটির নিচে একদম দাফন করে দেন। আরে চৌধুরী ভাইয়ের আর কোনো সমস্যা তো নাই হুজুর, আপনারা দেখেন আরো ভালোভাবে। আর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই বাড়িতে হুজুর আরেকজন রুগী আছে, আলী চৌধুরী ভাইয়ের, ওনার বাবা, ওনার নাম হচ্ছে আনিসুর রহমান, পিতার নাম হচ্ছে সৈয়দ মিয়া, মাতার নাম হচ্ছে বদরুন্নেসা। রোগীর নাম হচ্ছে আনিসুর রহমান, পিতার নাম হচ্ছে সৈয়দ মিয়া, মাতার নাম হচ্ছে বদরুন্নেসা। ওনার বাবাকে খুঁজে বের করেন। জি পাইছেন। ওনারও মারাত্মক সমস্যা, আমরা পরীক্ষা করেছি, উনি শারীরিকভাবে বিভিন্ন সমস্যা এবং ক্যান্সারের সমস্যা আছে, বিভিন্ন শারীরিকভাবে অসুস্থতা আছে। আমরা পরীক্ষা করে দেখছি ওনার উপর জিনের দৃষ্টি দেওয়া আছে এবং ওনাকে দূর থেকে দৃষ্টি দেয়। টোটাল কয়জন জিনের ক্ষতি করে এবং ওনার শরীরে শারীরিকভাবে কুফরি করা এবং কালো জাদু করা, যেন অসুস্থ থেকে ভালো না হয়। দেখেন টোটাল কয়জন। 3জন জিন আছে। আনিসুর আনিসুর রহমানের সাথে জিন 3জন। কুফরি কয়টা করা শারীরিকভাবে? 2টা। কুফরি 2টা। তারপরে কালো জাদু কয়টা করা আছে? কালো জাদু 1টা। কালো জাদু 1টা। হুজুর আপনারা খুব ভালোভাবে দেখেন, যেই বদ জিনগুলো মূলত 3জন তাকে ক্ষতি করে আলিসুর রহমানকে, এরা মূলত 3জন নাকি এদের সাথে আরো কোনো গ্রুপ আছে? ভালোভাবে আপনারা দেখেন। না ওই 3জন কইরা হুজুর আপনার। মূল তাহলে 3জনই ক্ষতি করে। জি ধরে নিয়ে আসেন 3জনকে। এদেরকে কি চালান করা নাকি নিচ থেকে ক্ষতি করে? কেউ ফাটাইছে নাকি নিচ থেকে এসে ক্ষতি করতেছে? নিস্তাকে হতে পারে কই। ওখানে নিচ থেকে ক্ষতি করে না? নিয়ে আসেন 3জনকে ধরি। জি নিয়ে আসছে। আনছেন। জি জি জি। 3জনের মধ্যে পুরুষ মহিলা কয়জন? পুরুষ 2জন, মহিলা 1জন। জবাই দেন, এগুলা জবাই দেন, এগুলো অনেক দিন ধরে ক্ষতি করে। তারপরে 2টা কুফুরি শরীর থেকে উঠান, কালো জাদু 1টা উঠান, ভালোভাবে শরীর থেকে উঠায় দেন। ভালোভাবে উঠাইছে। জি জি ভাইজান। নষ্ট করে দেন এবং জ্বালায় দেন। ওই 3জনকে জবাই করে দিছেনি, জি লাশ জ্বালায় দেন। রিলেশন জ্বালাইয়া ভাইজান। হ্যাঁ, জ্বলে একদম সাহিল আমাকে বলবেন। জ্বলে গেছে ভাইজান। আরেকজন হুজুরে আনিসুর রহমানের মাথা থেকে পা পর্যন্ত সকল ক্ষতি ভালো করে বের করে জ্বালায় দেন। জ্বালাই বাহরিয়া জ্বালাই লিছেন। আর তো এই ধরনের আর কোনো জিন, কুফরি আর কালো জাদু এই ধরনের আর তো কোনো সমস্যা নাই, বা ব্ল্যাক ম্যাজিক অন্য কোনো সমস্যা তো নাই। না আর কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা নাই। হুজুর আপনার ওইখান থেকে চলে যান, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা, এলাকা হচ্ছে
বার্তখলা কদমতলী বাস স্ট্যান্ড যান। এলাকা বার্তখলা কদমতলী বাস স্ট্যান্ড। জি গেছেন কদমতলী বাস স্টপ। হ্যাঁ, ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে খয়রুন্নেসা। কিছুদিন আগে ওনার ছেলের কাজ করেছিলেন জামিল চৌধুরী, ওনার মা। ওই দিন দেখছিলেন, ভালোভাবে দেখছিলেন। ওই খয়রুন্নেসাকে খুঁজে বের করেন। মহিলাটাকে পাইছে? জি জি আলহামদুলিল্লাহ বলেন। এই মহিলার উপরে হুজুর আলহামদুলিল্লাহ। আমি পরীক্ষা করে দেখছিলাম, মানুষে একজন মহিলা ওনাকে বশ করার উদ্দেশ্যে বশের কালো জাদু করে রাখছে, কুফুরি সরাসরি খাওয়াই রাখছে, এবং শরীর বাড়িতে তাবিজ গাড়া আছে ওনার বাড়িতেই। প্রথমত আপনি বের করে বিশেষ করে ওনার কালো জাদু, বশের কালো জাদু কয়টা করা দেখেন, কালো জাদু কয়টা? কালো জাদু একটা। কালো জাদু একটা। তারপরে কুফুরি কয়টার খাওয়ানো আছে টোটাল? ভালোভাবে দেখে বলেন। তিনটা কইরা। তিনটা কুফুরি খাওয়ানো। তাবিজ কয়টা গাড়া ওনার বাড়িতে, এবং কোন জায়গায় তাবিজটা গাড়া উঠান এবং ভাইজানকে দেখান। ওই রুগীর বাড়ির কোন জায়গা থেকে কুফুরিটা তাবিজটা উঠাচ্ছে হুজুরা, দেখেন তো। দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে মানে যেই রুগী, ওই মহিলাটা থাকে ওই ঘরের, জি ওই রুমের দক্ষিণ পাশে। জি। এটা কোন জায়গাতে, খাটের সাইডে নাকি কোনো অন্য কোনো জায়গাতে দেখান হুজুর? ঘরের সাইডে বেড়ার বাড়া আরে। আচ্ছা, উঠান। কয়টা তাবিজ বলছে হুজুররা? তাবিজ একটা। তাবিজ একটা। তাবিজটা উঠান এবং জ্বালায় দেন, এটাকে নষ্ট করে দেন, এবং তিনটা কুফুরি উঠান, আর একটা বসে কালো জাদু উঠান। জি উঠাই লিছেন। এগুলো নষ্ট করে দেন। জি উঠাই লিছেন ভাইয়া। সব উঠানো হয়েছে? নষ্ট করে দেন, কেটে দেন এবং নষ্ট করে দেন, এগুলোর মাধ্যমে যেন আর উনি ক্ষতিগ্রস্ত না হয়। সব নষ্ট করে দেন এবং জ্বালায় দেন, জ্বালা দিতে বলেন। কতগুলো উঠে আছে? জ্বালা দিতে বলেন। জ্বালাইয়া দিলাম। জ্বালাই লিছেন। আর কোনো সমস্যা আসেনি হুজুর ওই খায়রুন্নেসার? জি না, আর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই হুজুর রোগীর এই ভাইজানের কাছে চলে যান। জি আইছেন সব। আপনি জিজ্ঞেস করুন, হুজুর আমার আর কোনো সমস্যা আসেনি? হুজুর আর কোনো সমস্যা আছে নি? হুজুরা বললেন না, কোনো সমস্যা নাই আর। তা আমরা তো হুজুর কবিরাজ বন্ধ করে দিছিলাম, তারপর কেমনে ফাটাই? তার একটা কবিরাজের নাকি তা কইরা না ফাটাইছে। স্পষ্ট করে বলেন। ও ফাটাইছে ও কবিরাজে। আচ্ছা হুজুর, আর একটা বিষয় আপনারা খুব ভালোভাবে দেখেন তো। এই ভাইজানে ওনার এই ঘরে ঢুকলে ওনার অশান্তি সৃষ্টি হয়, মাথায় সমস্যা হইতে থাকে, বিরক্ত লাগে, বা একটা কেমন জানি একটা অশান্তি অশান্তি ফিল করে। এই ঘরে কোনো ক্ষতি করা আসেনি দেখেন আপনারা, গুপ্তভাবে হোক, যদি থেকে থাকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহ রহমান রহিম। দেখেন ওনার ঘরে বা ঘরের সাইডে যে জায়গায় ঘুমাই জায়গাতে, টয়লেটের আশেপাশে, জি না, কিচ্ছু না।
ভালো করে দেখে বলছেন না হুজুর? জি জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। হুজুর আপনারা এতক্ষণ ছিলেন, আমি আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই অদৃশ্য হন, বলেন হুজুর অদৃশ্য হন। হুজুর অদৃশ্য হন। কি হয়ে গেছে? আর দেখা যায়? জি না।